আসসালামু আলাইকুম। এনটিএসসি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের শূন্যপদ খুঁজে পেতে হলে আপনাকে প্রথমে এনটিএসসির ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে শূন্যপদের তালিকা অথবা ভ্যাকান্সি লিস্ট নামের একটি লিঙ্ক খুঁজে পাবেন। এই লিঙ্কে ক্লিক করে আপনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদের তালিকা দেখতে পাবেন। তো এটি যারা সদ্য 18তম 17তম বা 18তম নিবন্ধনের যে রেজাল্ট পাবলিশড হয়েছে তারা খুব দ্রুতই এরকম একটা ভ্যাকান্ট পোস্ট ইন ইনস্টিটিউট এনটিএসসির একটা ওয়েবসাইট চালু হবে। সেখান থেকে আপনার পছন্দের পোস্টটি খুঁজে দেখতে পারেন। তো আজকে আমরা কিভাবে দেখব, এটা একটা শর্ট ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিব। আসসালামু আলাইকুম। আজকে 18তম নিবন্ধন ভাইবার রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো মোটামুটি যারা উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য সবাইকে অভিনন্দন। আজকে আমরা দেখব কিভাবে আমরা এখন শূন্য পদগুলো এনটিএসসির মাধ্যমে যে খুঁজে পাবো সেটা আমরা দেখব। তো আমরা প্রথমে এনটিএসসির একটা ওয়েবসাইট দেওয়া আছে এখানে। ওয়েবসাইটটা হচ্ছে এই যে এই ওয়েবসাইটটা। এই লিঙ্কে আমরা ক্লিক করে আমরা এনটিএসসির একটা ওয়েবসাইট থেকে এই লিঙ্কে ক্লিক করে প্রবেশ করব। করে কিভাবে ভ্যাকান্ট পোস্ট ইন দ্য ইনস্টিটিউট, এখান থেকে কিভাবে শূন্য পদগুলো দেওয়া আছে সেগুলো আমরা খুঁজে বের করে দেখব যে কিভাবে শূন্য পদগুলো খুঁজে পাওয়া যায়। যেহেতু নতুনভাবে এই ওয়েবসাইটটি আপডেট করা হয়নি, তো বিগত বছর আমরা যেভাবে এনটিআরসির শূন্য পদগুলো খুঁজে পেয়েছিলাম তার সেটাই দেখাচ্ছি। এর পরবর্তীতে যখন আবার নতুন করে এই তথ্যটা আপডেট করবে তখন আমরা এই বছরের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আমরা ভ্যাকান্স পোস্ট খুঁজে পাবো। তো আমরা এখন দেখছি এখানে প্রবেশ করার পরে চুজ এখানে দিব ইনস্টিটিউট অ্যান্ড ডিরেকশন। এখানে ডিভিশন দিলে আমরা যদি দিই রাজশাহী, এখান থেকে রাজশাহী দিব, আমরা রাজশাহী দিলাম। এখানে কোন জেলার মধ্যে খুঁজবো, আমরা বগুড়া যদি দিই, এখানে যে বগুড়াতে কতগুলো শূন্য পদ আছে এখানে সব দেখাবে। এখন এখানে আপনি ইনস্টিটিউট নেম অনুসারে খুঁজতে পারেন, ইন নাম্বার অনুসারে খুঁজতে পারেন, ডিস্ট্রিক্ট অনুসারে খুঁজতে পারেন, উপজেলা অনুসারে খুঁজতে পারেন, পোস্ট অনুসারে খুঁজতে পারবেন, সাবজেক্ট অনুসারে খুঁজতে পারবেন এবং ভ্যাকান্ট পোস্ট অনুসারেও খুঁজতে পারবেন, ক্যান্ডিডেট টাইপ অনুসারেও খুঁজতে পারবেন। এখন যদি এখানে ফিমেল মেল যে কোনো একটা ক্যান্ডিডেট শর্ত দেওয়া থাকে সে অনুসারে খুঁজতে পারবেন। তো আপনি এখানে যা ইচ্ছা, যেরকম ইচ্ছা এখান থেকে খুঁজতে পারবেন। যেমন এখানে আমরা দেখছি যে এখানে আমরা উপজেলা ওয়াইজ খুঁজলে এখানে দেখা যাচ্ছে যে কতগুলো পোস্ট ফাঁকা আছে। সাবজেক্ট ওয়াইজও এখান থেকে খুঁজে বের করা যাবে। এভাবে আমরা প্রত্যেক বছর এনটিআরসি শূন্য পদ আমরা খুঁজে বের করে এখান থেকে আবেদন করতে পারেন। যেহেতু এখানে স্কুল চয়েস দিতে হয়, 50টি স্কুল চয়েস দেওয়া লাগে, তো আপনাকে অবশ্যই এখান থেকে আগেই যখন এই ওয়েবসাইটটা আপডেট করবে তখন আপনি অবশ্যই খুঁজে দেখে রাখবেন যে আপনার পছন্দের বিদ্যালয় বা আপনার বাড়ির কাছে বা পাশের কাছে যে বিদ্যালয়গুলো থাকবে সেগুলোকে আপনি চয়েস দিয়ে আপনার চাকরি নিশ্চিত করার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেকে ভুল চয়েস দেওয়ার কারণেও, খুব ভালো মার্ক থাকার কারণেও বিদ্যালয় মাঝে মাঝে পায় না বা কলেজ পাওয়া যায় না। তো অবশ্যই চয়েস দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় দূরত্ব, প্রতিষ্ঠানের যে ছাত্রছাত্রীবৃন্দ থাকবে সেটা সব কিছু বিবেচনা করেই স্কুল চয়েস দেওয়া উচিত এবং তাহলেই দেখা যাবে যে চাকরিটি হওয়ার পরে সুন্দরভাবে জব করা যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম।